আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়তেছিলাম এবং এর ভিতরে আমরা টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেষ করেছি এবং আমরা এম ইজ আর দিয়েও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা পড়েছি। এখন আমরা হ্যাভ হ্যাজ দিয়ে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা আগে টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স পড়েছিলাম, ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স পড়েছি এবং হ্যাড দ্বারা কিভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করা যায়। ওখানে হ্যাড ছিল, এখানে হ্যাভ হ্যাজ দিয়ে আমরা করব। হ্যাঁ, হ্যাভ হ্যাজ দিয়ে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। ওখানে হ্যাড দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করেছিলাম। তো এক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা করব। আচ্ছা, তাহলে আমরা দিয়েছি হ্যাভ হ্যাজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন। আমরা বলেছি কি হ্যাভ হ্যাজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন। আচ্ছা, সাধারণত আমরা টু ডু ভার্ব দিয়ে টেন্সগুলো বেশি শিখি, কিন্তু অন্যান্য ভার্ব দিয়ে যে টেন্স হয় এগুলো আমাদের কি প্র্যাকটিস করা দরকার। আচ্ছা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অধিকারে বা মালিকানায় থাকা ব্যক্তি, বস্তু বা প্রাণী প্লাস বাকি অংশ, অর্থাৎ বাক্যকে আরো বড় করা যেতেও পারে। সহজ কথায় আমরা এখানে টেন্সটাকে এখানে মুখ্য বিষয়, বাক্যের অন্যান্য গঠন প্রণালী, অন্যান্য পার্ট অফ স্পিচের কোথায় বসতেছে, ফ্রেজ কোনটা, এখানে কোন ক্লোজ, এগুলো আমরা এখানে শিখতেছি না। আমাদের এখানে শেখার উদ্দেশ্য যে আমরা এই ক্লাসে আমরা শিখবো যে হ্যাভ হ্যাজ দ্বারা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভটা করা যায়, এটা আমরা এখানে শিখবো। তো এক্ষেত্রে আমরা গঠন দিয়েছি সাবজেক্ট করে হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ এখানে মূল ভার্ব, ঠিক আছে। আচ্ছা, অধিকারে তারপরে যে জিনিসটা আমরা অধিকারে বা মালিকানা থাকবে, যেমন আমার একটি গরু আছে, 5টি ঘোড়া আছে, 5টি বাড়ি আছে, ঠিক আছে, 2টি বাড়ি আছে, যদি এগুলো কিছুই নেই আমার, ঠিক আছে, যদিও এগুলোর কিছুই আমার নাই, তবে এটা বলতে পারি আমার 30টি কলম আছে, কমপক্ষে এগুলা আছে। হ্যাঁ, 30টির মতো এখনো কলম রয়েছে, 2টি ফ্যান রয়েছে, এগুলো বলতে পারি। আচ্ছা, ইত্যাদি। তো যাই হোক, তো অধিকার বা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে যখন আমরা হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখন ব্যবহার করব? যখন মালিকানা বোঝাবে কিংবা অধিকার বোঝাবে কিংবা সাবজেক্টের সাথে সহজ ভাষা অন্তঃস্থলে যুক্ত হবে, যেমন আমার, তোমার, তাদের, ঠিক আছে। এই অনেকে যেমন আমরা করে ফেলি, আমার একটি কলম আছে, মাই দিয়ে শুরু করি, মাই দিয়ে তো হবে না। ওই যে আমরা বলছি মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো কি হয় না, একাকী সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না, এদের পরে নাউন লাগবে, এদের পরে নাউন লাগবে। আর নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় না। যেমন আমরা বলতে পারি হয় না দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল সাবজেক্ট, সেটা ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো উদাহরণ নয়। মানুষ 10তলা 20তলা থেকে পড়েও কিন্তু বেঁচে যায়, তাই বলে সেটা আমরা বলতে পারি না যে 20তলা থেকে পড়ে মানুষ বেঁচে যায়, মানুষ বাঁচে, হঠাৎ বাঁচে, সেটা ডিফারেন্ট, ঠিক আছে। আকাশ থেকে পড়েও বেঁচে যায়, কিন্তু সেটা তো উদাহরণ না। আকাশ থেকে বলে যদি কেউ পড়ে মারাই দেবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে অধিকার বা মালিকানা কিংবা সাবজেক্টের সাথে অন্তঃস্থলে যুক্ত হলে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব। আচ্ছা, গঠনটা কি দিয়েছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস অধিকারে বা মালিকানায় থাকা ব্যক্তি, বস্তু, প্রাণী প্লাস বাকি অংশ। বড় হতে পারে, বাক্যগুলো বড় হতে পারে, যেমন এখানে একটু বড় করেছি। তাহলে আমার 2টি কলম আছে, কি হবে, আই হ্যাভ 2 পেন্স। আমার সাবজেক্ট দিয়েছি, যে আমার, মাই দিয়ে কিন্তু করা যাবে না, এখানে আইটাই আমার কাজ করবে, আইটাই আমার কাজ করবে। কেননা মাই কখনো একাকী সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা পার্সনের ক্ষেত্রে এগুলা বলেছিলাম। মাইন এটা পসেসিভ প্রোনাউন, এটা আমরা পার্সনের ক্ষেত্রে বলেছিলাম। আমার 2টি কলম আছে, আমার 2টি কলম আছে। তাহলে সাবজেক্ট দিয়েছি আই, এরপর আই এর পর হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ঠিক আছে। এরকম রফিক হ্যাজ, ঠিক আছে না। এই তারপরে পারভিন হ্যাজ, নুপুর হ্যাজ, নাহার হ্যাজ, নার্গিস হ্যাজ, এই তখন আমরা হ্যাজ ব্যবহার করতে পারি থার্ড পারসন সিঙ্গুলার হলে। ওকে, অন্য ক্ষেত্রে সবসময় আমরা কি করব, হ্যাভ করব। আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, ঠিক আছে না। এই তাহলে আমার 2টি কলম আছে, আই হ্যাভ 2 পেন্স, তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন, হি হ্যাজ 2 পেন্স, তার 2টি কলম আছে, ঠিক আছে না। আচ্ছা, যেমন আমরা এখানে দিয়েছি সাবজেক্ট, পরে হ্যাভ দিয়েছি, পরে অধিকারে বা মালিকানা থাকা বস্তুটা আমরা এখানে দিয়েছি। আমার 2টি কুকুর রয়েছে, আই হ্যাভ 2 ডগস,
আমার দুটি কুকুর রয়েছে, করতে পারি। আবার এক্ষেত্রে একটু বড় করেছি আমরা, তার গ্রামের বাড়িতে তার দুটি গরু আছে। আচ্ছা, তার আগে তো সাবজেক্ট দিব তার, এখানে হিস মানে কিন্তু তার দেওয়া যাবে না, হিস হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে হি দিয়েই কাজ করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে হি, তারপর হি এর পরে হ্যাজ, দুটি গরু, টু কাউস। হি হ্যাজ টু কাউস, কোথায় আছে? ইন হিজ ভিলেজ হোম, তার গ্রামের বাড়িতে। এই যে এটা কিন্তু অবজেক্ট দেওয়ার পরও অধিকারে বা মালিকানা, অধিকার বা মালিকানায় থাকা ব্যক্তি বস্তুটা দেওয়ার পরেও কিন্তু আমরা কি করেছি, হ্যাঁ, তারপরে এটা আমরা অবজেক্টও বলতে পারি যে আমার কি আছে, দুটি গরু আছে, আমার কি আছে, দুটি দুটি কলম আছে, অবজেক্টও বলতে পারি, কিন্তু সরাসরি ভেঙে দিয়েছি। ঠিক আছে, যে অধিকারা মালিকানা ব্যক্তি বস্তু প্রাণী। তারপরে ইন হিজ ভিলেজ হোম, তার গ্রামের বাড়িতে। ইন, এগুলোর ব্যাখ্যা আছে। ইন হিজ ভিলেজ হোম, তার গ্রামের বাড়িতে, এটা নাউন ফ্রেজ। এটা ইন হিজ ভিলেজ হোম, এটা অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো বাক্যকে এভাবে বড় করা যায়। তবে আমরা এটা শিখলাম যে হ্যাভ হ্যাজ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের অ্যাফার্মেটিভ গঠনটা কিভাবে, এটা আমরা শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা এটা নেগেটিভ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।